আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম টেকনোলজি 49 চ্যানেলে। আপনারা যারা ভেরিফিকেশনের সমস্যার কারণে জিমেল আইডি খুলতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল ফোনটি ওপেন করবেন। এরপর চলে যাবেন সেটিংস অপশানে। সেটিংসে ঢোকার পর নিচে স্ক্রোল করে গুগল অপশানটি খুঁজে নেবেন। গুগল অপশানটি পাওয়া গেলে সেটাতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর আপনার সামনে অল সার্ভিসেস নামে একটি অপশন দেখতে পাবেন। এখন অল সার্ভিসেস অপশনটির উপর ক্লিক করবেন। অল সার্ভিসেস অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এখন ফোন নাম্বার ভেরিফিকেশন অপশনটির উপর ক্লিক করবেন। ফোন নাম্বার ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর আপনি ভেরিফাই ফোন নাম্বারস অটোম্যাটিকলি নামে একটি অপশন দেখতে পাবেন। যদি ভেরিফাই ফোন নাম্বারস অটোম্যাটিকলি অপশনটি আগে থেকেই অন করা থাকে তাহলে সেটি অফ করে দেবেন। এতে করে আপনার ফোন নাম্বার অটোম্যাটিক ভেরিফিকেশন বন্ধ হয়ে যাবে। অপশনটি অফ করার পর এখন উপরের ব্যাক বাটনে ক্লিক করে এক ধাপ করে সব মেনু থেকে বের হয়ে আসবেন। সব মেনু থেকে বের হয়ে আসার পর এখন আবার সেটিংসের মধ্যেই অ্যাপস অপশনটি খুঁজে নেবেন। অ্যাপস অপশনটি পেলে সেটাতে ক্লিক করবেন। অ্যাপস অপশনে ক্লিক করার পর আপনি অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এখন অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করার পর এখন অ্যাপের লিস্ট থেকে গুগল প্লে সার্ভিসেস খুঁজে বের করবেন। পাওয়া গেলে গুগল প্লে সার্ভিসেস অপশানটির উপর ক্লিক করবেন। গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করার পর আপনি উপরে ডিসেবল অথবা এনেবল অপশন দেখতে পাবেন। প্রথমে যদি এনেবল লেখা থাকে তাহলে একবার ডিসেবল করবেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং শেষে অ্যাপটি ডিসেবল অবস্থাতেই রেখে দেবেন। এরপর নিচের দিকে স্ক্রোল করলে স্টোরেজ ইউসেজ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন স্টোরেজ ইউসেজে ক্লিক করবেন। ভেতরে ঢোকার পর ক্লিয়ার ডেটা অপশনটি পাবেন। এখন ক্লিয়ার ডেটাতে ক্লিক করে কনফার্ম করে দেবেন। সবকিছু সম্পন্ন করার পর এখন ব্যাক বাটনে ক্লিক করে সেখান থেকে বের হয়ে আসবেন। এরপর আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন। এখানে আমার ফোনে অপশনটা একটু ভিন্নভাবে দেখাচ্ছে, কিন্তু আপনাদের ফোনে গুগল সাইন আপ লেখা দেখাতে পারে। এতে কোনো সমস্যা নেই, আপনারা শুধু গুগল বা সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করবে ফর মাইসেলফ না ফর বিজনেস। এখানে ফর মাইসেলফ সিলেক্ট করবেন। এরপর নতুন পেজে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। লিখে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবেন। সব ঠিক থাকলে আবার নেক্সটে ক্লিক করবেন। এখন গুগল আপনাকে কিছু জিমেল অ্যাড্রেস সাজেশন দেখাবে। আপনি চাইলে সেখান থেকে একটি সিলেক্ট করতে পারেন অথবা ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে নিজের পছন্দ মতো নতুন জিমেল লিখতে পারেন। জিমেল অ্যাড্রেস সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন একটি শক্তিশালী পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড বক্সে লিখবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর চাইলে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন অথবা এই ধাপটি স্কিপ করেও এগিয়ে যেতে পারবেন। এরপর গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস পেজ আসবে। নিচে স্ক্রোল করে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখবেন এই নতুন জিমেল অ্যাকাউন্টটি আপনার গুগল প্লে স্টোরে অটোম্যাটিক্যালি লগ ইন হয়ে গেছে। এভাবেই খুব সহজেই গুগল প্লে স্টোর ব্যবহার করে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন।